21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন সব আসামি। কিন্তু কেন আর কি কারণে বছরের পর বছর চলল এই মামলা? আদালত বলছে অভিযোগ গঠনে ত্রুটির কারণে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুসারে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 2011 সালে আসামি মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। ওই চার্জশিটের ভিত্তিতে বিচারিক আদালত বিচার করেন। এই মামলায় পরস্পর কেউ কাউকে দেখেছেন, কেউ স্বচক্ষে দেখেছেন এমন মর্মে কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তাদের টর্চার করে জবানবন্দি নেওয়া হয়েছে, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এজন্য বিচারিক আদালতের রায় বেআইনি ও অবৈধ। মূলত এইসব কারণেই এই মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা দায়ের হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়ে 2018 সালে বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। 23 অক্টোবর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এরপর 31 অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চ মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানির মধ্য দিয়ে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ চাঞ্চল্যকর এই মামলার মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর শুনানিতে এই রায় দেন। এর পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদনও খারিজ করে দেন।